এই যে 12:20 বাজে, বার্থডে পড়ে গেছে, বার্থডে বয়। হ্যাপি বার্থডে। ইমা এটা কি? আর যে আমার ছেলে আমার হাজব্যান্ডকে দুটো ক্যাডবেরি দিয়েছে আর চিপস দিয়েছে, আর আমি এই কেকটা দিয়েছি, আর গিফট কালকে পাবে, তোমার জন্মদিনের গিফট। ওকে, আচ্ছা, পছন্দ হয়েছে কেকটা? চলো এবার আমার ছেলে কি দেবে পাপাকে একটু দিয়ে দাও, আগে দিয়ে দাও। দেখো কি নিজে হাতে করেছে, সুন্দরভাবে খোলো। এটা ধরে টানো, এটা এখানে একটা ধরো, হ্যাঁ এটা ধরে টানো 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 টানো। এই যে তোমার ছেলে লিখেছে নিজে। জন্মদিন পাপা, পাপা তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্মদিন যেন এইভাবে প্রত্যেক বছর এইভাবে পালন করতে পারি। এইভাবে তুমি আমার সাথে সবসময় থেকো। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পাপা। আমি তোমাকে খুব ভালোবাসি পাপা, প্রত্যেক জীবনে তোমাকে বাবা হিসাবে পেতে চাই। ভালো লেগেছে? বুঝলে, নিজে করেছে, কাটিং করে সুন্দরভাবে করেছে, আমার অডিয়েন্স দেখেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাহেব, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি একটু খাওয়া বাবাকে। তো ঠিক আছে, চলুন, কালকে সকালে দেখা হচ্ছে। জগন্নাথই উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 9:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড অনেকক্ষণ উঠে পড়েছে, অনেক কাজও করে ফেলেছে। বার্থডে বয় বলে কথা, ও রাত্রি করেই শুয়েছে, তাড়াতাড়ি করেই উঠে পড়ে ও। তো যাই হোক, আজকে তো এমনি কালকে থেকে তো ভিডিওটা তো শুরু করেই দিয়েছি। তো এখন শুধু রান্নাবান্না আমার তো কালকে সব করাই আছে। আজকে শুধু 5 রকম ভাজা ভাজবো আর পায়েসটা করব। তো পায়েসটা এখন বসাচ্ছি না, কারণ কি পায়েসটা করতে একটু মানে করে করতে হবে, মানে ওই যাতাভাবে মাসি আসবে, ওই পায়ের কাছে ঘুরঘুর করবে, বৌদি হয়েছে করবে, তো সেটাতে হয় না। ওতে মাসির যাক, তারপরে পায়েসটা করবো, একদিকে ভাত বসাবো, পায়েস করব, তারপরে মানে লাস্টে ভাজাভাজিটা করে তারপরে খাবার টাবারগুলো বের করে গরম টরম করবো। তো আজকে শুক্রবার যেহেতু, সেই জন্য তো নিরামিষ, আমাদের ঘরে রান্নাটা করা যায় না, কিন্তু আগের দিন যদি রান্না করে রাখা যায় সেটা খাওয়া যায়। তো সেই জন্যই কালকে করে রাখা। তো মাংসটা করিনি, আমার হাজব্যান্ড বললো মাংস তো এমনি সবসময় খাই, আজকে মাংস করো না, বাইরে থেকে তো রাত্রিবেলা তো মাংস টাংস খাওয়াই হবে, তো যাই খাওয়া হোক, বিরিয়ানি বা চাউমিন যাই হোক, ওখানে তো চিকেন থাকেই। তো সেই জন্য মাংসটা করিনি, আর এছাড়া সবই রান্না মোটামুটি করেছি। তো যা করেছি আপনাদের সাথে শেয়ার তো কালকে করেছি রান্না, তো যখন দেবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত চেষ্টা করেছি যতটুকু করার আমার তরফ থেকে। তো মিষ্টি টিষ্টি সবই আনিয়েছি, কেকও কাটিয়েছি, রান্নাবান্নাও করে দিয়েছি। গিফটটা বাকি আছে দেওয়ার, গিফটটা আসবে, তো এখন কখন আসবে জানি না, যখনই আসবে তখনই দেবো। তো আপাতত চলুন, এখন কি রান্নাঘরে টুকটাক কাজগুলো আছে, কোটাকুটিগুলো করে রাখি, তো পরে আমি আবার আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি, মাসি চলে আসছে, মাসির কাজও অলরেডি শেষের দিকে। আর ওইদিকে নতুন কালকে মাজা বাটিতে আজকে আবার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। চলুন চাটা আগে করে খেয়ে নিই, তারপরে রান্নায় যা বাকি আছে আর কুটে কাটে রেখে দিয়েছি। মাসি এখানে কাজ করছি, আর এখানে সব এই যে কুটে রেখে দিয়েছি, আলু, কুমড়ো, পটল, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স আর বেগুন। এই যে চা মোটামুটি রেডি হয়ে গেছে, তাহলে এবার ঠেলে ফেলি। চলুন, এই যে আমাদের 3 জনের চা হয়ে গেছে। চলুন চাটা ঢেলে রেখে দিই মাসির, আর আমি আমার হাজব্যান্ড খেয়ে নিই, আমি পরে চলে এসেছি। আচ্ছা, এই চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি, আর এখানে দুধ একটু দিয়ে দিয়েছি, জাল দিতে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আগে পায়েসটা করে নিই, এটা একটু ভালো করে ফুটলে চালটা দিয়ে একটা সিটি দেবো। এই যে এর মধ্যে চাল দিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছে, একটা সিটি দিয়ে তারপর আরেকটা দুধ দিয়ে সিটি দেবো, আরেকটা দুধ দিয়ে দিয়েছি। আর এই যে দুধের প্যাকেট ওখানে একটা, এখানে একটা, আর ভাত ওইদিকে হয়ে গেছে আমার। তো চলুন এটা একটু ফুটলে এটা সিটি দেবো আরেকটা। এই যে মোটামুটি হয়ে গেছে, আর এখানে বাতাসা আর চিনিও দিয়ে দিয়েছি, আর নুন তো একটু আগে দিয়েছিলাম অল্প করে, যখন সিটি দেওয়ার সময়। এবার এটা ভালো করে ফুটে একদম পুরো অনেকটা টেনে নেবে, তারপরে নামাবো। এই যে আমার পায়েস
পুরো রেডি। তোমার বার্থডে গিফট Thank you. খুলে দেখো কি আছে, দেখো পছন্দ হয় কি না তোমার। বেশি বড় না, ছোটোখাটোই জিনিস, আশা করি আমার তো পছন্দ হয়েছে, তোমার নাও হতে পারে, তবুও দেখো কি আছে। সকলে ধূপকাঠি দিয়েছি। Thank you. পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই যে এই জিনিসটা দিয়েছি ছোটোর মধ্যে, ও এইগুলোকে জ্বালায়, ও এমনি জ্বালায়, তার মধ্যে এটার মধ্যে বসিয়ে জ্বালালে দেখতেও ভালো লাগবে। আর বেশ বড় বড় গিফটও আমার কাছে, ওর গেঞ্জি ফেঞ্জি সবই দিয়েছি এর আগে, সেই জন্য এবার এটা দিলাম। পছন্দ তো? খেতে দিয়ে দিয়েছি, সব সাজিয়ে দিয়েছি। এই যে 5 রকম ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপে, ইলিশ পাতুরি, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, পায়েস, দই, মিষ্টি, রসগোল্লা, এটা হচ্ছে মিষ্টি। পছন্দ হয়েছে? খাবার দাবার গোছানো? চলো তো খাক। আর একজনকে ডেকে নিয়ে এসছে, আন্টির কাছে পড়তে পড়তে উঠে এসছে। আমার এখনও স্নান টান কিছু হয়নি, এবার দিয়ে আমি যাব স্নান করতে। তো ঠিক আছে, চলুন পরে আস। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও হয়ে গেছে আধ ঘন্টা। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে অন্য দিনের তুলনায়, কিন্তু স্নান করতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। তাও কটা হবে, 2:10-15 নাগাদ স্নান করতে গেছি, বেরিয়েই 2:30-এর মধ্যে খেতে বসে গেছি, 2:45-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই জামা কাপড় তোলা, এগুলো পাট করা, এসব করে টোরে এসেই বসলাম, একটু এসিটা চালিয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, ভালোই খেয়েছে। আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, রান্নাবান্না সবই ভালো হয়েছে, কিন্তু আমি শুধুমাত্র একটু ভাজা দিয়ে আর একটু ওই কাতলা মাছের কালিয়া দিয়ে খেয়েছি। ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাইনি, কালকে ইলিশ মাছ খেয়েছি, আর আজকে আর খাচ্ছি না, যেহেতু রাত্রিবেলায় বিরিয়ানি খাওয়া হবে, আমার হাজব্যান্ড বিরিয়ানি খাওয়াবে। আমিনিয়া না আর্সেনাল থেকে যে কোনো একটা থেকে বিরিয়ানি খাওয়া হবে, আমার মনে হয় আমিনিয়া থেকেই খাওয়া হবে। তো যাই হোক, যেটা একটা হবে সেটা তো দেখতেই পাবেন। তো আপাতত একটুখানি শোবো, একটু রেস্ট নেবো, আমি আবার পরে চলে আসছি। আর আমার ছেলেকে দেখুন, আমার জন্য থামস আপ নিয়ে এসছে, দেখুন। ও কি করছিস? দেখা সরা একটু। ওই ঠাকুরের ওটা ওখানে রেখেছে, আমার যেটা দিয়েছি আমার হাজব্যান্ডকে গিফট, ওর খুব পছন্দ হয়েছে, তাই জন্য হাত দিয়ে বারবার দেখছে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে একটু আগে, আর এখন বাজে 6:30। আজকে ছেলের আন্টি কেউ কিছু নেই, তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, একেবারে মনে হয় রাত্রিরে খাবার টাবার নিয়েই আসবে। তো এখন আর আমি সামনে আসছি না, একটু টুকটাক আমার ভিডিও হয়তো আমার হাজব্যান্ড বাইরে করবে, তো একেবারে আমি পরে যখন আমার হাজব্যান্ড আসছে তখন আপনার সামনে আসছি। আমার হাজব্যান্ড গেছে আমাদের বিরিয়ানি আনতে আজকে রাত্রিবেলা। আমার হাজব্যান্ড বলেছিল বিরিয়ানি খাওয়াবে, তো তার জন্য কাজের মধ্যে ফাঁকে গিয়ে বিরিয়ানিটা আনতে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমিনিয়া থেকে বিরিয়ানি আনতে গেছে। তো ভয়েস ওভার দেওয়ার কারণটা হচ্ছে ওখানে এত জোরে জোরে গান বাজছিল বলে ভয়েস ওভারটা দিতে হলো, নাহলে না দিলেও চলতো। তো যাই হোক, বিরিয়ানিটা খুব ভালো এখানকার, আমি এখানকারই বিরিয়ানিটা বেশিরভাগ খাই। আর আমাদের পাড়ার দোকানে যেটা মানে আনে আমার হাজব্যান্ড, সেটা তো জানেন। তো খেতে অসাধারণ হয়েছে, তাই জন্য আমার হাজব্যান্ড যতটা পেরেছে তোলার চেষ্টা করেছে। এতটা ভিড় ছিল, আমার হাজব্যান্ড বলে আজকে এত ভিড় ছিল আর এত জ্যাম ছিল রাস্তায়, তার জন্য অনেকটা মানে আনতে দেরি হয়ে গেছে। আর লাইনও বেশ ভালোই পড়েছিল, দেখতেই পাচ্ছেন, সেই জন্য তো বেশ ভালো হয়েছে। আমার ছেলের তো খুবই পছন্দ, কিন্তু একটা গোটা বিরিয়ানি সত্যি খাওয়া যায় না, সেই জন্য রেখে দিয়েছি কালকের জন্য, কালকে রাত্রিরে খাবো। তো যাই হোক, ভালোই লেগেছে খেতে। আমাদের জন্মদিনটা বেশ ভালোই কাটলো আমার হাজব্যান্ডের, আমাদের পছন্দের হোটেল থেকেও খাওয়া হয়েছে। তো ঠিক আছে, তো চলুন আবার পরে আসছি আমি। আর এই যে খাবারটা নেওয়াও হয়ে গেছে, আর এই চলে এসছে বাড়িতে। তারপরে আমাদেরও খাবার নিতে চলে এসেছি আমি নিয়ে, আর পরিমাণ হচ্ছে এই। তো চলুন বেড়ে নিয়ে খাই, আমি আবার তাহলে পরে আসছি। এখন 9:10 বাজে, খাওয়া দাওয়া সেরে পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আমার হাজব্যান্ডেরও সবার খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্মদিনটা বেশ ভালোই কেটেছে, আর আমারও জন্মদিন সামনেই আসছে এই মাসে। আমার হাজব্যান্ডের আর আমার জন্মদিন একই মাসেই, একটু আগে পিছে। তো কবে সেটা আপনাদের অবশ্যই পরে জানাবো। তো দিনটা বেশ ভালোই কাটলো আমার হাজব্যান্ডের, কিন্তু কাজ দিয়েই গেল। আমার হাজব্যান্ডের এমনি দিন হলে যা হয় বুঝতে পারছেন, ছুটির দিন হলে তাও সবাই বাড়িতে থাকে, একটু এনজয় করা যায়, কিন্তু সেটা তো আর এমনি দিনে হয় না, কাজটা তো আগে যতই হোক। তো ঠিক আছে, আমাদের রান্নাবান্না কালকে আর কিছু করার নেই, কালকে সবই রয়ে গেছে। আমার যাদের রান্না করেছি সবই এক্সেসই রয়েছে, তো কালকে সকালে সেইগুলো খেয়ে নেবো। রাত্রিরে বিরিয়ানি আজকে যেটা খেয়েছি পুরোটা তো খেতে পারিনি, অর্ধেকটা রয়ে গেছে, তো কালকে রাত্রিরে সেটা খাবো। তো আমার হাজব্যান্ডের সব গিফট, খাওয়া দাওয়া সবই খুবই ভালো লেগেছে, আগেও বলেছি। আর এখনও বাথরুমে গেছে বলে আর দেখাতে পারছি না ভিডিওটা, তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলের এখনও কিন্তু খেলা চলে যাচ্ছে কন্টিনিউ।